নালন্দা বিশ্ববিদ্যালয় হিন্দুরাই ধ্বংস করেছিল, হিন্দুরাই সমস্ত ধর্মগ্রন্থ জ্বালিয়ে দিয়েছিল এবং সকলকে শেষ করে দিয়েছিল। এরকমই পোস্ট দীনকৃষ্ণ ঠাকুরের টিম থেকে পাওয়া গেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা দাবি করছে নালন্দাতে কোনো রকম কোনো তুর্কি আক্রমণ হয়নি, হিন্দুরাই আক্রমণ করে নালন্দাকে শেষ করেছে। তাহলে আমি আজকের প্রমাণ করে দেবো যে এরা কত বড় মিথ্যুক এবং মিথ্যা প্রচার চালাচ্ছে। তাহলে শোনো বন্ধুরা, আমার কাছে আছে তাবাকাতি নাসিরি মিনাজি সিরাজের লেখা, সেখানে 211 এবং 12 পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে 200 সশস্ত্র অশ্বরোহী সৈন্যদল নিয়ে তিনি অর্থাৎ বখতিয়ার খলজি বিহার দুর্গা অভিমুখে যাত্রা করেন এবং অতর্কিতে আক্রমণ করেন। এবং তারপরে দেখুন হাইলাইট করা, দুর্গাধারে উপস্থিত হওয়ার পর প্রবল আক্রমণ শুরু হলো। মোহাম্মদ বখতিয়ার দুঃসাহসিক ধর্মযোদ্ধাদের মধ্যে তার 2 বিজ্ঞ ভ্রাতাও ছিল এবং এই দুর্গাদ্বার ভেদ করে অভ্যন্তরে প্রবেশ করলে তার সৈন্যগণ দুর্গ অধিকার করেন এবং অনেক দ্রব্য লুণ্ঠন করে হস্তগত করেন। এই স্থানের অধিকাংশ অধিবাসী ছিলেন ব্রাহ্মণ, তাদের মস্তক মুণ্ডিত ছিল। এখানে বৌদ্ধ ভিক্ষুদেরও কথা বলা হচ্ছে আর ব্রাহ্মণদের কথা বলা হচ্ছে এবং তাদের সকলকেই হত্যা করা হয়েছিল। এবং সেখানে অনেক গ্রন্থ ছিল, ভালো করে শুনুন, সেখানে অনেক গ্রন্থ ছিল। যখন বহু সংখ্যক গ্রন্থ তাদের দৃষ্টিতে পড়লো, তখন উপস্থিত ব্যক্তিগণকে গ্রন্থে লিখিত বিষয়ে মর্মন্দারের জন্য আহ্বান করা হলো, এক ঘোষণা প্রচার করা হলো। সকলেই তখন নিহত হয়ে গেছিল। যখন পুস্তকের মর্মোদ্ধার করা হলো, তখন জানা গেল সমগ্র নগর ও দুর্গ নিয়ে এটি ছিল একটি শিক্ষায়তন। হিন্দুদের ভাষায় শিক্ষায়তনকে বিহার বলা হতো। অর্থাৎ আপনারা জানেন যে বিহারের পাটনার মধ্যে যে বিশাল শিক্ষায়তন ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, সেটার কথা এখানে বলা হচ্ছে। এছাড়াও আমার কাছে আছে বৌদ্ধ ধর্মের ইতিহাস ডক্টর মণিকুন্তলা হালদারের লেখা, যেটি কলকাতা ইউনিভার্সিটির পালি বিভাগে পড়ানো হয়। সেখানে লেখা আছে পরিষ্কার 287 পৃষ্ঠায়, নালন্দা গ্রন্থাগারটিতে এরা যে আগুন লাগাইয়েছিল তাহা কয়েক মাস ধরিয়া নির্বাপিত হয় নাই। এ বিষয়ে তাদের ঐতিহাসিক মিয়াজদের তাবাকাতি নাসিরি গ্রন্থের উদ্বৃত্তি লক্ষণীয়। সে স্থানে সুস্পষ্ট উল্লেখ আছে যে সুলতানের আদেশ দিয়েছিলেন যে সকল মন্দিরগুলো নাফতা ও আগুনের দ্বারা পুরাইয়া ভূমিসাৎ করিয়া দিতে। সেই সময় বহু ভিক্ষু দেশ ছাড়িয়া নেপাল ও তিব্বতে পলায়ন করেন, কারণ সুলতানের হুকুম ছিল তাদের মত গ্রহণ করো নতুবা মৃত্যু। উক্ত গ্রন্থ হইতে পুনরায় জানিতে পারা যায় যে উক্ত স্থানের অধিকাংশ মানুষ ছিলেন ব্রাহ্মণ ও মণ্ডিত মস্তক অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু। যাহাই হোক, যাহারা তাদের ধর্ম গ্রহণ করেন নাই তাহাদিগকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল এবং দেশের বিশাল সংখ্যক রমণীদের এবং শিশুদের লুণ্ঠন করা হয়েছিল। বস্তুত তাদের জয়যাত্রা গর্বিত হয়েছিল। তো এখানেও দেখলেন এটি মহাবোধি বুক এজেন্সির থেকে ছাপানো, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে এজেন্সি আছে যারা মহাবোধি, সেখান থেকেই এই বইটি ছাপানো। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হলো দ্য বায়োগ্রাফি অফ ধর্মস্বামী, অর্থাৎ তিনি এসেছিলেন একজন তিব্বতী সন্ন্যাসী। তিনি কি লিখছেন সেটা শুনুন। দেখুন অধ্যায় 10-এর স্টে নালন্দা, সেখানে পরিষ্কার লেখা আছে যে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা, এই বিহারগুলি তুরস্কদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেগুলির দেখাশোনা বা পূজার জন্য একেবারেই কেউ ছিল না। এগুলি ইট দিয়ে নির্মিত ছিল, অনেক বিহার অক্ষত অবস্থায় রয়ে গিয়েছিল। তারই 94 পৃষ্ঠায় সেখানেও পরিষ্কারভাবে লেখা আছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওখানে জ্ঞাননাথ মন্দির ছিল। আগে তুরস্করা এই মন্দিরের সব পাথর নিয়ে গিয়েছিল। তেলের দ্বারা মূর্তিকে অভিষেক পূজা করার বদলে তারা এতে অপবিত্র বস্তু ও ধুলো নিক্ষেপ করেছিল। এই কাজে অংশ নেওয়া একজন ব্যক্তি ঔদন্তপুরে পৌঁছে সেই সন্ধ্যাতেই পেট ব্যথায় মারা যায়। পরদিন সকালে মূর্তিটিকে অক্ষত অবস্থায় পাওয়া যায়, এমনটাই বলা হয়। তারপর তুরস্ক ধর্মদ্রোহীরা এর কাছে যেতে সীমারেখা অতিক্রম করতে সাহস পায়নি। তারা সেখানে অবস্থানকালে হঠাৎ প্রায় 300 তুরস্ক সৈন্য সশস্ত্র অবস্থায় যুদ্ধের প্রস্তুতিতে হাজির হলো। তারা নিশ্চিত ছিল যে তারা তাদের হত্যা করবে, কিন্তু তাদের খুঁজে পায়নি এবং ফিরে যায়। অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু যারা পূজা করতো, যারা ওখানে ছিল, তাদেরকে কেউ খুঁজে পায়নি, তারা আবার চলে গিয়েছিল, নাহলে আরও শেষ করে দিত। তাহলে আপনারা দেখতে পারলেন যে একাধিক বইয়ে, বিশেষ করে আবার গবেষণামূলক বইয়ে লেখাই আছে যে তুরস্কের দ্বারা আক্রমণ হয়েছিল, কিন্তু এরা প্রচার করছে যে হিন্দুরা নাকি আক্রমণ করেছে, হিন্দুরাই নাকি সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। চিন্তা করুন আর বিচার আপনারাই করুন যে এইভাবে মিথ্যা প্রচার করবার উদ্দেশ্য কি? জাতিভেদ তৈরি করা, আমাদের সনাতন ধর্মের মধ্যে ভাঙন সৃষ্টি করা? বিচার করুন আপনারা এবং প্রতিবাদ করুন।